আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। বাংলাদেশে পশ্চিম বন্ধে এখন পর্যন্ত ভারতকে 12 থেকে 13টা চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি। পশ্চিম দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। আর এদিকে পশ্চিম ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির সাথে টহলে যোগ দিয়েছেন আনসার সদস্যরাও। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই আলোচনায় পুশিন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের ধরে এনে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে এমন অভিযোগ অনেকদিন থেকেই। সেজন্য বেড়েছে সীমান্তে উত্তেজনা। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের কারণে ব্যর্থ হয় বেশ কিছু পুশিনের চেষ্টা। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এবার তাদের সাথে সীমান্তবর্তী 11টি জেলায় মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, পুশিনের বিষয়ে ভারতকে এখন পর্যন্ত 12 থেকে 13 বার চিঠি দেওয়া হয়েছে। ভারত এই বিষয়ে গুরুত্ব দিলেই সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে। আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। প্রতিমন্ত্রী জানান, অবৈধদের ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া আছে, তা মেনেই ভারতকে কাজ করতে হবে। ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে এবং বাংলাদেশও সেটা করবে। অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই বাছাইয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।